আদম পুরুষ, সরাসরি মাটি দ্বারা তৈরি, তিনি হচ্ছেন মাটির প্রথম সংস্করণ। হাওয়া আদম আলাইহিস সালামের হাত থেকে তৈরি, তিনি হচ্ছেন দ্বিতীয় সংস্করণ। কথা বুঝতেছেন কিনা? আদম প্রথম সংস্করণ, হাওয়া আলাইহিস সালাম দ্বিতীয় সংস্করণ। আদম সরাসরি মাটির তৈরি, প্রত্যক্ষ মাটির তৈরি, হাওয়া আদমের মাধ্যমে পরোক্ষভাবে মাটির তৈরি। কথা বুঝতেছেন কিনা? এখন আপনারা বলেন, যে কোনো জিনিসের প্রথম সংস্করণের দাম বেশি হয় না দ্বিতীয় সংস্করণের? দ্বিতীয় সংস্করণের। যেমন বই, এই যে যারা বই বের করে, বইয়ের পাণ্ডুলিপি যারা তৈরি করে, বই যারা বাঁধায়, প্রথম সংস্করণে কিন্তু কিছু ভুল ভ্রান্তি হয়, হয় না? কিছু হয়। দ্বিতীয় সংস্করণটা আরো মার্জিত হয়, সুন্দর হয়, আকর্ষণীয় হয়। নারীকে আল্লাহ দ্বিতীয় সংস্করণ বানাইয়া আকর্ষণীয়ভাবে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদের পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? একজন সন্তান যদি মারা যায়, বাবা নিজে এই লাশটা কাঁধে করে কবরস্থানে নেওয়ার মতো যোগ্যতা রাখে কিনা? লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়ার যোগ্যতা রাখে? বাবা নিজে সন্তানের লাশ কবরের মধ্যে রেখে বাঁশের ছালিগুলি দেওয়ার মতো যোগ্যতা রাখে? বাবা লাশ কবরের ভিতরে নামিয়ে মাটি দিয়ে দুই পাশে হাত দিয়ে উঠে আসার যোগ্যতা রাখে? কিন্তু একজন মাকে যদি বলা হয়, তুমি যাও তোমার সন্তানকে দাফন করে আসো, মহিলা সন্তান নিয়ে দাফন করতে যাবে বটে, বাবার মতো সন্তানকে কবরের মধ্যে রেখে দুই পাশে হাত দিয়ে উঠে আসার মতো যোগ্যতা তার নাই। বরং সন্তানের লাশের সঙ্গে মা নিজেও লাশ কবরের মধ্যে পড়ে যাবে। এই কোমল হৃদয় দিয়ে সৃষ্টি তাকে করছেন কে? এই জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং যারা নারী অধিকারের নামে নারীদেরকে রাস্তায় আনে, এতে এনে নারীদের দাম বাড়াচ্ছে না কমাচ্ছে? বাগানের ভিতরে ফুল আছে, আবদর কেস্তি হালাকে কেস্তি আস্ত, আব আন্দার জিরে কেস্তি পস্তে আস্ত, একে চশমে জেদান গাফেল আগা শাহে না বাসদ, বাসদ কেউ নেগা কোন লাগা না বাসদ। বাগানের ভিতরে ফুল তৈরি হয়েছে, বাগানের সৌন্দর্য হচ্ছে এই ফুলে। বাগানের পাশ দিয়ে একজন ব্রিগেডিয়ার জেনারেল যাচ্ছে, তার মাথার ভিতরে সুন্দর রাজকীয় মুকুট আছে, ফুল একটা ছিঁড়ে তার মুকুটের মধ্যে লাগিয়েছে। আরেকজন বলেছে আমার ফুলের দরকার, উনি রাজা, বাগানের পাশ থেকে উনি ফুল নিয়ে তার যেই ঘর আছে, রয়্যাল প্লেস আছে, সেখানে ফুলদানের মধ্যে নিয়ে ফুলকে সে রেখে দিয়েছে। বাগানের ফুল বড় আনন্দিত, বড় খুশি যে আমার দাম বহুগুণে বেড়ে গেছে। কি কারণে বেড়েছে? আমি রাজার ঘরকে আলোকিত করেছি। কথা বুঝতেছেন কিনা? ফুলদানিতে আমার জায়গা হয়েছে, বাগান ছেড়ে আমি এসেছি, রাজার ঘরে রয়্যাল প্লেসকে আমি আলোকিত করেছি। এটা আমার ব্যক্তিত্বের পরিচয় ঘটেছে। আমি ব্রিগেডিয়ার জেনারেলের মাথার ফাগরির অংশ হয়ে গিয়েছে, আমাকে দিয়ে ঘর সাজানো হয়েছে, স্টেজ সাজানো হয়েছে। কবি বলতেছে ফুল, এত তোমার ব্যক্তিত্ব বাড়ে নাই, মর্যাদা বাড়ে নাই, এত তোমার ব্যক্তিত্ব বাড়ে নাই, মর্যাদা বাড়ে নাই। তুমি রাজার ঘরকে আলোকিত করেছ, কিন্তু নিজের বাগানকে অন্ধকার করেছ। ঠিক কিনা বলেন? রাজার ঘরকে আলোকিত করতে গিয়ে তোমার ঘরকে তুমি অন্ধকার, তোমার বাগানকে তুমি অন্ধকার করে ফেলেছ। রাজার ঘরে যে তুমি এসেছো, তোমার দাম থাকবে কতক্ষণ? কথা বুঝতেছেন কিনা? এক রাত দাম থাকবে। সকালবেলা রাজার চাকরানি ঝাড়ু পিটা করে তোমাকে ঘর থেকে বের করে দিবে। নারী, তুমি মানুষের পণ্য হয়েছ। ওই স্বাধীন সাদা মানুষের বক্তব্য অনুযায়ী তুমি দোকানের শোরুমের শোপিস হয়েছ। বিমানে গিয়েছো, এখানে গিয়েছো, সেখানে গিয়েছো। যতক্ষণ তোমার রূপ লাবণ্য আছে ততক্ষণ তোমার দাম আছে। যখন তোমার রূপ লাবণ্য চলে যাবে, ফুলের মতো ঝাড়ু পিটা করে তোমার ডাস্টবিনের ভিতরে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি যদি বাগানের মধ্যে থাকতা, তোমার হায়াত থাকতো যতক্ষণ, বাগানে তোমার সম্মান থাকতো ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তোমার হায়াত থাকতো যতক্ষণ, বাগানে তোমার সম্মান থাকতো ততক্ষণ। আর ভ্রমরগুলি তোমার চতুষ্পাশে ঘুরতো, তোমার দাম থাকতো। তুমি বাগান থেকে বের হয়ে ফুল, তুমি ফুলদানিকে আলোকিত করো নাই,
বরং তোমার বাগানের ইজ্জত যারা বাড়িয়েছিল হযরতে আয়েশা, হযরত খাদিজা, হযরতে মরিয়ম, তাদের প্রতি তুমি অন্যায় অবিচার করেছো। কথা বলেন ঠিক কিনা? তুমি নারী জাত, তোমার সম্মান ওই সকল নারীরা বাড়িয়েছিল, আর তাদের বিধান লঙ্ঘন করে বেপরদায় গিয়ে তুমি ওদেরকে কলঙ্কিত করেছ। তুমি নারীর জাতি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম জানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জিব্রাইল আসতেছে, বলতেছে ও নবী, ওই যে খাদিজাতুল কুবরা আসতেছে, ফাসাল্লিম আলাইহা মিন্নি ওয়া মিন রাব্বিহা। খাদিজাতুল কুবরা আপনার কাছে চলে আসলে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দিবেন। আমার ভাইরা, নারীদেরকে ইসলাম কত দিকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। নারীর ইজ্জত কোথায় নারী জানে না। কথা বুঝতেছেন কিনা? ইসলাম নারীদেরকে যেইভাবে সম্মান মর্যাদা দিয়েছে পৃথিবীর আর কেউ দিতে পারে না। পর্দার মধ্যেই হচ্ছে নারীর ইজ্জত, নারীর সম্মান, নারীর কদর। কথা বুঝতেছেন কিনা? এখন এই কথাগুলি না বুঝে যারা কোরআন হাদিসের কথা বলে এদেরকে বোকা মনে করে এক শ্রেণীর লোক আছে না নাই? আমরা যারা উলামায়ে কেরাম যারা পর্দার কথা বলে, ওরা মনে করে এরা সেকেলে লোক, বুদ্ধি নাই, বোকা মানুষ, বুদ্ধিহীন আমাদেরকে মনে করে যে নারীদেরকে এরা ঘরের ভিতরে আবদ্ধ করতে চায়, নারীদেরকে এরা একটা ঘরটাকে একটা বন্দিশালা মনে করতে চায়। আসলে কি নারীর জন্য ঘর বন্দিশালা না কর্মশালা? কথা বলেন কি শালা? কারণ এমন কিছু কাজ নারীদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে দিয়েছেন যে কাজগুলি তাদের ঘরে থেকে করাটাই মানায়। কথা বুঝতেছেন কিনা? এই কথা বলতে গেলে বলে যে এরা বুদ্ধিহীন। পৃথিবীর একটা নিয়ম হলো যে পাগল সে কিন্তু সবসময় নিজের খুব পণ্ডিত মনে করে। সে মনে করে আমি সব বুঝি আর কেউ কিছু বুঝে না। কথা বুঝতেছেন কিনা? এটা কার আচরণ? ভাবনা ফাগলো গারদ থেকে এক পাগল আসছে, এসে বলতেছে হুজুর, ফাগলা গারদে যেই ফিটান ফিটায়, এমন ফিটা যদি কোনো মানুষ খায় সে নিশ্চিত পাগল হইয়া যাইব, সে নিশ্চিত পাগল হইতে বাধ্য, আমি একমাত্র ভালো আছি। আসলে কি সে ভালো আছে না নিজে পাগল হয়ে সেখান থেকে আসছে? পাগলের ধারণা হলো যে আমি একলা ভালো মানুষ আর সব হচ্ছে বোকা মানুষ, পাগল মানুষ। কথা বুঝতেছেন কিনা? একবার দুই মন্ত্রী পাবনার পাগলা গারদে গিয়েছিল, একজন পাকিস্তানের মন্ত্রী আর একজন বাংলাদেশের মন্ত্রী, সেই অনেক আগে, দুই স্বাস্থ্যমন্ত্রী। তো পাবনার পাগলা গারদে যখন গিয়েছে, গেটের মধ্যে এক আধা পাগলের সাথে সাক্ষাৎ। আধা পাগল আর পুরা পাগল কিন্তু এক জিনিস না। কথা বুঝতেছেন কিনা? আধা পাগল আর পুরা পাগল এক জিনিস না। আধা পাগলটা একটু ব্যতিক্রম হয়। কি হয়? একটু ব্যতিক্রম হয়।